ওই তিন কথা তো একটা মনে পড়ছে কইলেটা ওই তিনজনে মিল্লা চুরি করছে খানার জিনিস। আমার মনে হয় সন্ধে হোটেল ঢুকছিল নাকি কি কি জিনিস? আরে চুরি করছে কি জিনিস? একটু মানুষ কথা না করলে এটাকে আমরা একটা পক্ষ বিপক্ষ আছে নাকি? সব আমরা এক পক্ষ না। আমি যখন যেটা কয় আওয়াজ কি কম দিবেন না লইয়া পড়বেন? কি জিনিস কথা কয়? চুরি করছে কি জিনিস? খানার জিনিস চুরি করিয়া এতেন সকল জিনিস লইয়া বইছে। অন বইয়া সেটা কয় কেমনে রে খানা শুরু করা? কয় তুই শুরু কর। তুই শুরু কর। তো তর্কাতর্কি দরকার নাই, আমরা সব ঘুমাইলাম। তিনজনে কি করো? ঘুমাইলাম। ঘুমের ভিতরে যে স্বপ্ন ভালো দেখবো তো খানা শুরু করবো। তিনজনে ঘুমাইতে আছে। ঘুমের দুইটা কতক্ষণ পরে দেখে যে খানা নাই। কি নাই? তো খানা নাই পরে তো নালা গবেষণা করতেছে কি তারা খানা কই গেল। তো একজন জিগায় তুই কি স্বপ্ন দেখছ? খানাটা গেল। আচ্ছা তুই কর, তুই কি তা দেখছ? আরে আমি দেখি 7 আসমান ভেদ কইরা উপরের দিকে উঠতে উঠতে ওকরা 800 মহল্লার কাছাকাছি গেছি গা স্বপ্নে। ও আচ্ছা, তো তুই তো অনেক ভালো স্বপ্ন দেখছ। কই তুই কি তা দেখছ? আমি দেখছি স্বপ্নে আমি মক্কা শরীফ কাবা ঘরের চারিগুল দিয়ে ঘুরতে আসি। তো ওই আরেকটা যে আছে হাতে কয় তোরা যে একজন গেলি গা 7 আসমানের উপরে, আরেকজন গেলি গা মক্কা শরীফ, আমার উপায় কি? এক ফেরেস্তাইয়া লাডি লইয়া কয় খা, তাড়াতাড়ি খা। তো তোরা তো একজন 7 আসমান আরেকজন মক্কা শরীফ, তা আমি একলা পড়ছি নি, সিল্লানো তো দিতাম পারি না। পরে কি হলো, মুঠটা বইয়া খাইয়া হত্যা রয়েছি। আবার আমি তো তোরা গেছ না, তোরা আমার একটা লাইন করে দিয়েছে খানা মানে হালে তোরা যাইতেছে। আমি একলা একলা ফেরেস্তার ভিতরে সহ্য করুন যায় কি আমি ফিডার করে খাইয়া লাইছি, তাড়াতাড়ি খাইয়া উঠতে রয়েছি। বন্ধ করো, বন্ধ। সবাই একটু আগায় বসেন, যাদের সামনে ফাঁকা জায়গা আছে একটু আগায় বসেন। যারা দোকানপাটে রাস্তাঘাটে আছেন, ছেলে আমরা যারা এদিক সেদিক আছি রাস্তাঘাটে দোকানপাটে দ্রুত চলে আসেন। লম্বা সময় আমরা আপনাদেরকে আটকে রাখবো না, যেহেতু বাৎসরিক একটা, একটু কমাই দেন, বাৎসরিক একটা মাহফিল। আমরা সবাই মিলে মন দিয়ে কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জোরে, আরো জোরে। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য কিসমত জাগুরিয়া মাদ্রাসা কমপ্লেক্স সংলগ্ন ঈদগাহ ময়দানে বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিল উপলক্ষে আজ 24 নভেম্বর রোজ রবিবার, বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, হালকা হালকা ঠান্ডা পড়তে শুরু করেছে, যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে শত ব্যস্ততার পরেও আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। আমরা আমাদের হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি, আমার আদরের ধন কলিজার টুকরা, এই এলাকার কৃতি সন্তান, এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা মরহুম মকফুর আলহাজ মোহাম্মদ গোলাম হোসেন সাহেবের একমাত্র সন্তান, আমাদের সকলের আদরের জনাব মোহাম্মদ শাহাদাত হোসেন সোহেল, সভাপতি
কমপ্লেক্স পরিচালনা পর্ষদ। আজকের মাহফিলে মাগরিবের পরে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন মুফাসসিরে কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মুফতি ইয়াসিন আহমদ ফারুকী সাহেব। আজকের মাহফিলের আমন্ত্রিত মেহমান বৃন্দ, মাহফিলের প্রিয় পরিচালক কাজী মাওলানা মোহাম্মদ আব্দুল কাদের জিলানী উপস্থিত হয়েছেন, মাদ্রাসা কমপ্লেক্স পরিচালনা পর্ষদের সম্মানিত সহসভাপতি, কুমিল্লা জজকোর্টের সম্মানিত এপিপি জনাব মোহাম্মদ আখতার হোসেন সাহেব উপস্থিত হয়েছেন। এই মাদ্রাসা, এই মসজিদ কিসমত জাগুরিয়া পার্শ্ববর্তী যে কিসমতের কেন্দ্রীয় মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরত মাওলানা মুফতি ওবায়দুল্লাহ জব্বারি সাহেব উপস্থিত হয়েছেন। আমার অত্যন্ত কাছের মানুষ মাওলানা মোহাম্মদ নজরুল ইসলাম, অনেকেই আছেন, মাওলানা মোবারক করিম জাহাঙ্গীর, মাহমুদ শরাফতি, আরও অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এই মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ মাহমুদুর রহমান, এই মাদ্রাসা সম্মানিত আসাতাজায়ে কেরাম, কমিটির সদস্যবৃন্দ জুলফু মিয়া আছেন, মুস্তাফিজ আছেন, তারপরে কি জানি শফিক সাহেব আছেন, আরও অনেকেই, রুহুল আমিন আছেন, আমাদের মাদ্রাসার পরিচালনা পর্ষদের সম্মানিত সহসভাপতি জনাব মোহাম্মদ মোমেনুল আব্দুল মোমেন সাহেব, আর অনেকেই মাশাআল্লাহ আসতেছেন, আছেন, আশেপাশে আছেন, মাহফিলের বিভিন্ন দায়িত্ব পালন করছেন। আপনারা এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, এই মাহফিলটা এখন অত্যন্ত মনোরম পরিবেশে, অনুকূল আবহাওয়ায়, কোনো হই হুল্লোড় চিৎকার চেঁচামেচি নাই। এবছর কর্তৃপক্ষ বুদ্ধি করে দোকানগুলোকে দূরে দিচ্ছে, এটা খুব বুদ্ধিমানের কাজ হয়েছে। শফিক, রুহুল আমিন, তারা মুস্তাফিজ, তারা যেটা বুদ্ধি করে এটা করছেন, এটা খুব ভালো হয়েছে, এটা অনেক উপকার হয়েছে। এখানে দিলে মাহফিলে অনেক বিশৃঙ্খলা হয়, দোকানের জায়গায় দোকান, তো যারা এতক্ষণ মাহফিলে আসেননি, দোকানপাটি ছিলেন, তা আমার পরে তো আর বক্তা নেই, কথা শুনলে আমাকে দিয়েই শেষ করতে হবে। সুতরাং আপনারা এই এলাকাবাসী যারা আছেন, মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী, পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, অভিভাবক মণ্ডলী, সবাই এখনই চলে আসা লাগবে, আমরা শুরু করে দেব ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়েন আমিন, জুড়ে পড়েন। তোমরা যারা 3-4 জন দাঁড়ায় রয়েছো, বসা যাও, আসো সামনে এসে বসো, আসো। হ্যাঁ, হাতে ফিসে দিয়া যাওন যে বনি রাস্তা বিচারতেছে, দেখে যে বিল্ডিং যাওন যে গাইতে আছে, না হলে তো গেল করবে। তোমরা 3 জন বসো, এদিকে আসো, কাছে এসে বসো। হ্যাঁ, হাঁটা, এই তো মাশাআল্লাহ সব লোকজন, এখন তো জায়গা দেওয়াই কঠিন হয়ে যাবে। মাশাআল্লাহ লোকজন আসতেছে, আসবে তো। এত বছর মেহনত কই করলাম, কিসমত কি কম মেহনত করছি? সেই কেন্দ্রীয় মসজিদ দিয়া শুরু করছি, এরপরে তো আপনাদের সাথেই আছি। কোন দিন দুনিয়া থেকে হারাই যাব, সেই দিনের অপেক্ষায় আছি, যে কোনো সময় হয়তো একদিন চলে যাব, এটাই বাস্তবতা। বাচ্চারা, তোমরা কথা বলো না, একটু সহযোগিতা করো। কেউ কথা বলতে গেলে তার এগুলো পরে খাইও, বন্ধ করো, পকেটে ঢুকাও পরে, না ছোট মানুষ তো, এটা ওদের দোষ না, এটা আমরাও তো যখন ছোট ছিলাম, মাহফিলের দিনকে কেন্দ্র করে আগে থেকেই টাকা জমাইতাম যে কেমনে কি করা যায়। তা ঠিক আছে,
আমরা শুরু করি খুব আনন্দের সাথে। আমাদের কই ওই যে সন্ধু হোটেলের মালিক ইকবাল সাহেব আমার সামনে দেখা দিত আইয়া না নাকি আরো সামনে দেখা দেন না আরো সামনে সামনে দেন এদিকে আসো এই শরীরটা লইয়া ফিসে বইয়া দিচ্ছে সামনে আসে হ্যাঁ আরো সামনে সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আমি যখন যেটা বলতে বলি আওয়াজ করে বললেন এক নম্বর। আর যারা হাতে ধরে রেকর্ড করছেন এটা রেকর্ড ভালো হয় না। আমি একবার চাইছিলাম হয় না, এটা ওই আটকাফে ইয়া হয়। তো যেহেতু আমি আসছি এখন আমার দিকে তাকাই থাকেনি। ইউটিউবে যে হাজার হাজার ওয়াজ আছে, বন্ধ করেন। হাতে ধরা মোবাইলগুলো বন্ধ করে পকেটে নেন, আমার দিকে শুধু তাকাই থাকে। তাইলে গভীর মনে ওই যে আপনি একবার চান আমার দিকে 50 বার চান মোবাইলের দিকে, তো ওয়াজ শুনবেন কেমনে? ওয়াজ শোনা হবে না তো। আপনি যেহেতু ওয়াজ শুনতে আসছেন, মোবাইল দেখতে আসেন নাই। এখন মোবাইলের ভিতরে তো সবসময় দেখিনি, এখন আমরা আবার বাস্তবে শুনবো ইনশাআল্লাহ। লোকজন আসতেছে, আমি তো মনে করছিলাম একবারে আইয়া সারলে শুরু করতাম, তারা তো আমি আইতে থাকবো ফজর পর্যন্ত। হ্যাঁ, যে একবারে যে শুরু করেন এটার কোনো লক্ষণ। আচ্ছা আমরা শুরু করে লাইয়া তারা আইয়া কোনো মতে আমরা ধরে লাইব ইনশাআল্লাহ। তো আমি যখন যেটা বলতে বলি আসতে বলবেন না, জুড়ে দুই একজন বলবেন না, সবাই মিলে। আমরা একটু প্র্যাকটিস করি, শুরু করি। সবাই পড়েন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আমার একটা বিনীত অনুরোধ হলো, মাহফিলের ভিতরে বিরক্ত করা যাবে না। বিরক্ত বলতে কি, এদিক সেদিক তাকানো যাবে না, ওঠা যাবে না, হাঁটাহাঁটি করা যাবে না। কেউ উঠতে গেলে তাকে আস্তে করে বসাই দিতে হবে, ইশারা ইঙ্গিতে। কাউকে উঠতে দেওয়া যাবে না। আমি লম্বা সময় আটকে রাখবো না, আমি কম সময়ের ভিতরে ছেড়ে দেব, যেন আপনাদের কষ্ট না হয়। সবাই পড়েন আমিন। বন্ধুগণ, এই দুনিয়াতে এখানে আমরা যারা আছি আমরা সবাই মানুষ। আমরা কি? ওই যে পিছনে তাকান, আমার দিকে তাকাই। আমি তো তাকাইতেছি, আপনারা কি করতেছেন? মনোযোগটা সাংঘাতিক জিনিস। মানুষের নজর যেদিকে যায় মনোযোগও সেদিকে যায়। আপনি যখন আমার দিকে তাকাই থাকবেন, আক্তার ভাই ঘুরে বসেন, আমার দিকে ঘুরে, সোহেলও বসেন, ঘুরে, আরো ঘুরেন, হ্যাঁ আপনিও ঘুরেন, মুস্তাফিজ ঘুরেন। কাম লাগলে মুস্তাফিজ এটার লোকে ডালান দিয়ে আরাম করেও বেঁচে যাবে। সাইড আবানি ফোরে দিকেন ডালান দিয়ে আমিন কম। তো এই জন্য বলছিলাম যে মানুষের নজর যেদিকে যায় মনোযোগও। এই জন্য আমার দিকে যখন তাকাই থাকবেন, আমার কথাগুলো আপনার মনোযোগের আকর্ষণ করতে চেষ্টা করবেন। আমি যেই কথাগুলো বলি আপনার উপকারে হবে। আপনার ক্ষতিকর কোনো কথা আমি বলবো না, আল্লাহ যেন আমার এই দিয়ে না বলা। সবাই কোন আমিন। আমরা অগ্রিম একটা দাওয়াত দিয়ে রাখি। আমরা সন্ধু হোটেলের ইকবাল ভাই আমাদের এখানে আছে। আমি কিছুদিন পরে ডিসেম্বরের কয় তারিখ, 30 তারিখ আমি সন্ধু হোটেলে বাদ এসা আলোচনা করবো ইনশাআল্লাহ। সন্ধু হোটেলের সামনে যে জায়গা আছে, আমরা এদিক গিয়া এখানে সুন্দর করে আয়োজন করা হবে। এই আমরা ওইখানে আসবো ডিসেম্বরের কয় তারিখ না, এটা মনে পড়ছে, এই জন্য বইলা রাখলাম, আপনার মনে রেখে চলে যাবেন ইনশাআল্লাহ। বন্ধুগণ, যেই কথাটুকুন বলতেছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে মানুষ বানিয়েছেন। কি বানিয়েছেন? কি বানিয়েছেন? এদিকে এদিকে সবাই শুধু এদিকে তাকা পাবো। কয়বার বললাম কি বানাইছে? আচ্ছা, এবার আপনি বলতে হবে আপনার ব্যাপারে আপনি যতটুকুন বুঝেন। ছোট মানুষ, 6-7 বছর আপনার বয়স। এই বয়সে আপনি নিজের ব্যাপারে যত বুঝেন, আপনার আব্বা আম্মা এর চাইতে কম বুঝে না বেশি বুঝে? কথা বুঝেন নাই? আক্তার ভাইয়ের বয়স যখন 7 বছর, আমার বয়স যখন 7 বছর, তখন আমরা আমাদের সম্পর্কে যতটুকুন বুঝি, আমাদের আব্বা আম্মা কি আমাদের ব্যাপারে কম বুঝে না বেশি বুঝে? তখন আমরা কি করতাম? পানি দেখলে খেলতে মন চাইতো, পুকুরের ঘাটে গিয়ে নামে থাকতাম,
তখন আমরা বুঝতাম না যে পানিতে নামলে আমি যদি ডুবে যাই আমি আর ভাসবো না, আমি মরে যাব। এই বুঝটা তখন ছিল না। তখন বুঝছিল কি, পানি নিয়ে খেলতে পারলে হয়তো ভাল লাগবে, আনন্দ ফুর্তি, বৃষ্টিতে ভিজলে ভাল লাগবে। খেলতে গিয়া ফুটবল খেলতে গিয়ে বৃষ্টি আসছে, আমরা মনে করি বৃষ্টির ভিতরে খেলার মজাই আলাদা। এই জন্য আমরা তখন বুঝতাম না। তখন মা ডাক দিয়া পুকুরের ঘাট থেকে আমাদেরকে নিয়ে আসতেন। খেলতে গেলে পিটাইয়া আব্বা ঘরে পাঠাইতেন যে গোসল করে তাড়াতাড়ি ঘরে যাও, জ্বর উঠবে। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান, আমার মা আমার বাবা আমার ব্যাপারে যতটুকুন চিন্তা করেন, আমার আল্লাহ আমার ব্যাপারে এর চাইতে, মায়ের চাইতে, বাবার চাইতে আরো অনেক বেশি চিন্তা করেন। ঠিক কিনা? কেন কেন তিনি বেশি চিন্তা করেন? এই চিন্তা আসে মায়া থেকে। চিন্তা আসে কি থেকে? আপনি ব্যাগে ভিজলে আরেক বেড়ায় ডাক দেন, আয় আব্বায় ডাক দেন, কারণ আপনার প্রতি আব্বার মায়া যত আরেক বেড়ার এত মায়া না। হ্যাঁ বেটার চিন্তা হইলে তো খেলুক, নইলে ফরুক, নইলে মরে দিক, নইলে জ্বর হোক, নইলে টাইফয়েড হোক, আমার কি, আমার দর ফুট না। কিন্তু বাবার চিন্তা আমার তো সন্তান। সুবহানাল্লাহ বলবেন না? মায়া থেকে চিন্তা আসে। সমস্ত মায়াটা কি আমার আল্লাহ 100 ভাগ করেছেন? কয় ভাগ? 100 ভাগ করে 1 ভাগ আল্লাহ আলাদা রেখে দিছেন। বাকি রইল কয় ভাগ? এই 99 ভাগ মায়া আমার আল্লাহ সবটা তার নিজের জন্য রেখে দিয়েছে। বাকি রইল কয় ভাগ? 1 ভাগ মায়া আল্লাহ 18,000 মাখলুকাতকে দিছে। আমার আম্মারে দিছে, ওনার আম্মারে দিছে, সুহেলের আম্মারে দিছে, মুস্তাফিজের আম্মারে দিছে। 1 ভাগ। কয় ভাগ? 1 ভাগ। শফিক সাহেবের দিছে, শফিক সাহেবের আম্মারে দিছে, আমাদের জন্য সন্ধু মিয়ারে দিছে, ইকবাল ভাইয়ের আম্মা, সবাই দিছে ভাগ কইরা। কয় ভাগ? আর বাকি রইল কয় ভাগ? এসব টাকা। আচ্ছা, এবার আপনাদের বিবেক কি বলে? 1 ভাগ হইল সমস্ত মাখলুকাত, গরু, ছাগল, জন্তু, জানোয়ার, পশু, পাখি, উট, ভেড়া, দম্বা যা আছে সবার জন্য 1 ভাগ। আর স্বয়ং আল্লাহর জন্য কয় ভাগ? 99। আপনারা স্টেজ আছেন, তারা কথা কয়ে কমেন্ট সবার আগে আসে। হ্যাঁ, আপনার কমিটির দীর্ঘদিনের সেক্রেটারি, বর্তমান সহসভাপতি প্রমোশন হয়েছে। মারহাবা কোন না কেন? সারা জীবন এক জায়গায় চাকরি করবে, এটা কিরকম লাগে? এর লাগে আমরা প্রমোশন দিয়ে দিছি সহসভাপতি। মারহাবা কয় না? তো যেই কথাটা বলতেছিলাম, আল্লাহর লাগা কয় ভাগ আর সবার জন্য কয় ভাগ? 1 ভাগ একটু মায়া। হ্যাঁ, আমার ছেলে একদিন ফোন না দিলে আমার কাছে অস্থির লাগে। হ্যাঁ, তে জানি কেমন আছে, ফোন দিয়ে দিল না, খবর পাইলাম না। আমার ছেলের চিটগং থাকে, সে রোয়ানা দিয়ে পৌঁছার আগ পর্যন্ত টেনশনে থাকি, বারবার জানতে চাই কই গেছো, ফেনি পারইছনি, মিরেশ্বরাই পারইছনি, এমনি জিজ্ঞেস করে করে একবারে বাসা পর্যন্ত কয়েকবার ফোন করি। মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, সামান্য 1 ভাগ মায়া আমার ভাগে কতটুকু নার পড়েছে। আমার যদি এই মায়া পাইয়া সন্তানের জন্য এমন লাগে, 99 ভাগ মায়া যে আল্লাহ নিজের জন্য রেখে দিলেন, আমার আল্লাহর অন্তরে বান্দার জন্য জানি কত মায়া লাগে। এই জায়গাটা সুবহানাল্লাহরা আরেকটু জোরে আশা করছিলেন, বলেন সুবহানাল্লাহ। কেমন লাগে আল্লাহ? আল্লাহর কেমন লাগে? আল্লাহকে উদাহরণ দিছে হাদিস। আল্লাহর নবী বলেন, একজন মানুষ উটের পিঠে চড়ে এক জায়গা থেকে আরেক জায়গায় রওনা করেছে।
যখন তিনি যাচ্ছেন উটের পিঠে করে, যাওয়ার পরে ধুধু মরুভূমি, প্রচণ্ড রোদ, মনে হয় মাথা ফেটে যাবে। উনি সামনে গিয়া দেখেন কয়েকটা গাছ, পাহাড়ি ঝর্ণা, সবুজ শ্যামল, মৃদুমন্দ বাতাস। ওই উটের সাওয়ারি ওখানে নামলেন, নেমে পানি খাইলেন, হাত মুখ ধুইলেন, মৃদুমন্দ বাতাস। তিনি গাছের নিচে ছায়ার ভিতরে শুয়ে পড়লেন। চোখ দুইটা তার লেগে গেল, ওটটা বাঁধতে মনে নাই। উটের পিঠে ছিল খাবার পানি আর খাবার দাবার, শুকনা খাবার। তিনি অনেকক্ষণ পরে যখন ঘুম থেকে উঠলেন, তাকাইয়া দেখে মাথার কাছে দাঁড়ানো উটটা আর নাই। যারা সৌদি আরব হজ করতে গেছেন, চাকরিতে গেছেন, তারা দেখছেন মরুভূমি কি জিনিস। মক্কা থেকে যখন মানুষ মদিনা যায়, দুই পার্শ্বে শুধু পাহাড় পাথর, মরুভূমি, বাড়ি নাই, ঘর নাই, জায়গা নাই, জমি নাই, গাড়ির ভিতরে এসি চলতেছে, তারপরও গরম লাগে। আর মানুষগুলো রোদের ভিতরে, দুধু মরুভূমি, চিকচিক করতেছে বালুগুলো, এমন এক করুণ অবস্থা, এমন প্রচন্ড গরম। এর ভিতরে মানুষ তখন উঠে করে সফর করত। এখন উটের পিঠে সব খাবার রাইখে উনি যখন ঘুমাই গেছে, ওইটা দেখে উঠটা নাই। সামনে বাড়ি ঘর নাই, কয়েক মাইলের ভিতরে কিচ্ছু দেখা যায় না। এখন এই লোকটা ঘুম থেকে উঠা খুশি নাকি টেনশন? খুশি না টেনশন? উমা, এই যে উঠ চলে গেল, এখন এই রাস্তা আমি যাবো কেন? বাড়িঘর তো নাই, কোনো দোকানপাট নাই, গাছপালা নাই, তরুলতা নাই, বৃক্ষরাজি নাই, শুধু দুধু মরুভূমি। আমি এখানে থাকলে তো আমাকে এসে জন্তু জানোয়ারে খাই ফেলবো, আমি কি করব? লোকটা খুব পেরেশান, এমন কান্না শুরু করলো, কানতে কানতে অস্থির হয়ে গেছে। আরে আমার কপালে না জানি কি আছে রে, আমার দুঃখ কত মানুষ দেখবে, আমি লাশ হয়ে যাব। কানতে কানতে মানুষটা ঘুমিয়ে পড়ে, পেরেশানি হয়ে, দুর্বল হয়ে। অনেক বাচ্চাদেরকে যদি আপনি মারেন, বাচ্চারা দেখবেন কতক্ষণ কান্দা মাটির উপরে শুয়ে ঘুমাই দিচ্ছে, আছে নাকি নাই? এখন লোকটা ঘুমাই দিচ্ছে, ঘুমের ভিতরে ওই কানতে কানতে দুর্বল ঘুমাই গেছে। ঘুমের থেকে উঠা দেখে ওটা আবার মাথার কাছে দাঁড়াই গেছে। এই জায়গায় যে সুবহানাল্লাহ কোন লাগে, এটা অহনও শিখছেন না, জোরে কোন সুবহানাল্লাহ। ডাক্তার ভাই অহনও পায় না, সকলে যে এটা আমার তো হেই দিয়ে আমি আর কি থাকতাম। সুবহানাল্লাহ, সকলের কোয়াকে আপনার টাকা মইব, সকলে খাইছে, আমার খাওয়ার লাগতো না, ওই কথা দেখবার না। মার হাবা কয় না, জোরে কয় না মার হাবা। এখন লোকটা উঠে দেখি কি উঠ নাই না আছে। এখন কি চিন্তা না আনন্দ? কষ্ট না আনন্দ? এমন খুশি হয়েছে, আল্লাহ আল্লাহ তুমি এটা কি করছো, আল্লাহ আমার উঠতে আবার আইছে। এখন চিল্লান দিয়া কয়, আমি তোমার আল্লাহ, তুমি আমার বান্দা। ঠেলার লগে কইয়া লাইছে, আল্লাহ আমার কি খুশি, কি আনন্দ, তুমি আবার ফিরাই দিছ। কেমনে তোমার শুকরিয়া আদায় করতাম, তুমি আমার বান্দা, আমি তোমার আল্লাহ। কম নাউজুবিল্লাহ, হলো কম। কথাটা কি ঠিক হয়েছে না ভুল হয়েছে? কোনের সময় কইছে, কইয়া জিব্বাত কামড়ে, এটা কিতা কইলাম? আমি যদি ভুল কথা কইয়া লাইছি, আমি আল্লাহরে বান্দা কইয়া লাইছি, আমারে আল্লাহ বানাই লাইছি, এটা তো ভুল হয়েছে। আল্লাহ দেখে না কি দেখে না? তার খবর জানে না কি জানে না? আল্লাহ ডাক দেয়া কয়, বান্দারে ও বান্দা, জিব্বায় কামড় দেওয়ার দরকার নাই, টেনশনেরও দরকার নাই। তোর মনে কি আছে আমি জানি, কারণ আমি মনের খবর জানি। তুই বলতে নিছিলি তুমি আমার আল্লাহ, আমি তোমার বান্দা, কিন্তু ভুলে আইয়া পড়ছে, যদিও মুখে বলছো, কেউ বুঝে নাই, আমি তোমার মনের কথা বুঝছি। কিসমতের মুসলমান, জাগুরিয়ার মুসলমান, অবন্ধ হুসেনপুরের মুসলমান,
ঝাগরঝুলির মুসলমান, ও এলাকার মানুষ, গাবতলির মুসলমান, লালমতির মুসলমান, চতুর্পার্শ্বে যারা আছো শুনো শুনো শুনো। আল্লাহ তাবারক ওয়া তাআলা সবটা মায়া তার নিজের জন্য রেখে দিয়েছেন। বান্দা যখন একটা আল্লাহ কইয়া ডাক দেয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই বান্দারে টান দিয়ার সাথে সাথে আল্লাহর রহমতি কুলের ভিতরে উঠাইয়া নেয়। একটা বান্দা জাহান্নামে যাক, এটা কিন্তু আল্লাহ চান না। একটা বান্দা জাহান্নামে গেলে আল্লাহর কোনো লাভ নাই গো, বরং আল্লাহর লস। আচ্ছা, লসটা কি? লসটা হইল আপনি যে জাহান্নামে গেছেন, এখন জাহান্নামে যাওয়ানোর লগে লগে আল্লাহ ফেরেশতা দেখছে তো, ফেরেশতারা আল্লাহ আপনি যেদিন বলছিলেন ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই, তো তখন ফেরেশতারা বলছিল বানাই না। কি বলছিল? কথা কয় না। কি বলছিল? কেন কেন বানাইতে? আল্লাহ কয় আমি বানাইতে চাই, ফেরেশতায় কয় বানাইয়া না। অবশ্যই যুক্তি আছে। তো ফেরেশতারা আল্লাহ জিজ্ঞেস কিও, আমি দি বানাইতাম, কই তোমরা দি না করো, সমস্যা কি? আল্লাহ এর আগে যে জিন বানাইলেন, এই অসভ্যর দলে না মারামারি করলো, ফিটাফিটি করলো, ঝগড়া বিবাদ করলো, রক্ত বহাইলো, লাশ বানাইলো, এখন মানুষ বানাইবেন এটাই তো করবো, এটি মারামারি করবো, ফিটাফিটি করবো, লাইল ঠেলতে ঠেলতে আরেকবার খেত গিয়া ঢুক খেলাইব। ঘর তুলবো আরেকবার, সীমানার মধ্যে গিয়া ফানি পরে সেই জায়গাত নিয়ে ঘর তুলবো, রেন্ডি করে গাছ লাগাই আরেকবার উড়ান বেড়াই আন্দাজ করে লাইব, বুড়ের বাক্স লইয়ে উঠতে দিব দৌড়। আসেনি এই কারবা? এই মানুষ বানানোর দরকার নাই। এই অসভ্যের দলে মারা মারি, কাড়া কাড়ি, ঝগড়া বিবাদ, কোনো মতে একবার ক্ষমতার যাইতে পারলে তারপরে বুড়া টুট ওইলেও না ওইলে নাই, এই শৈলের জুড়ে থাকতে থাকবো, এটা বানাইয়ের না হতো না কেন? আসেনি এই কারবা? এখন আল্লাহ মানুষ বানাইয়ের না। আল্লাহ বুঝ ফেরেশতার চাইতে কম না বেশি? আল্লাহ ডাক দিয়া কয় ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। এখন ফেরেশতারা কইছিল মানুষ বানাইয়েন না, এখন আল্লাহ যে বানাইলো, এই মানুষ যদি জাহান্নামে যায় তো ফেরেশতারা কিটা করবো? মানা করছিলাম তো, কথা তো শুনছেন না, দেখছা এই বাটফারি করে এখন জাহান্নামে যাইতে আছে। না করছিলাম তো বানাইয়েন না। এই অসভ্যের দল নামাজ পড়ছে না, রোজা রাখছে না, আবাদত বন্দিগি করছে না, মনটা যা ধরে তা করছে, অহন যে জাহান্নামে যাইতেছে কি না করছিলাম, কথা তো শুনেন না। এই কথাটা যেন ফেরেশতারা কইতো না পারে, এর লেগে আল্লাহ চায় সবগুলা মানুষ জান্নাতে চলে যায়। সুবহানাল্লাহ। ও মুসলমান, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মানুষগুলা জান্নাতে যাক এরা চায়, আর চাইতে গিয়া আল্লাহ আমাদের জন্য লাগাল লাইন দিছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য নবী পাঠাইছে। নবী গো, ও নবী, আমি 30 পারা কোরআন দ্বারা একটা প্যাকেট করে ফাড়াই দিলে পারি, কিন্তু আপনি নবী, আপনি হবেন উসওয়াতুন হাসানা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আপনি হবেন মডেল, আপনি হবেন আদর্শ, আপনি হবেন আইডল, আপনি হবেন আইকন, আপনি হবেন নমুনা। কেমন করে চুল কাটা লাগবে আপনি আপনার উম্মতকে শিখাইবেন, কেমন করে খাওয়া লাগবে আপনি আপনার উম্মতকে শিখাইবেন, কেমন করে টয়লেটে যাবে, যাওয়ার সময় কোন পা আগে দেবে, বের হওয়ার সময় কোন পা দিয়া বের হবে, খাইতে বসবে ঘুমাবে কেমনে, স্ত্রীর সাথে ব্যবহার করবে কেমন,
সন্তানের প্রতি দায়িত্ব পালন করবে কেমনে, প্রতিবেশীর সাথে তার ব্যবহার হবে কেমন, লগের ঘরটা যদি হিন্দু ঘর হয় তার সাথে আচরণ হবে কেমন, আমার মেয়েরা কেমন জামা পরবে, আমার বোনেরা কেমন কাপড় পরবে। নবী গো, ও নবী, আপনার বিবিদেরকে দিয়া শিখাইয়েন, আপনার মেয়েদেরকে দিয়া শিখাইয়েন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আপনার নমুনা বানাই দিলাম, এই নমুনায় আপনি নিজেও চলবেন, উম্মতদেরকেও চালাইবেন। লোকজন জায়গা হচ্ছে না, না নাকি তারা এমনি সব মাহফিলও দাঁড়াই থাকে না? আছে কিছু লোক এরকম আছে, তারা বাইতে নিয়ত করে আছে কইতে পারবো, বইতাম না। আছে এরকম, যেমন ওলদা গেঞ্জি বইতেন না, ওই ওলদা গেঞ্জি আপনি বইতেন না, ভিতরে আইসা বসেন, সবাই একটু চাপা দিয়ে আগান, আসেন না, এই সামনে এসে পড়েন, সবাই ভিতরে বসে। এই তো এটি বইটা ফলা পাইনি, এটি আমার নিজে আমার খুব মহব্বত করে তো, এতক্ষণ জায়গা পাইছে না। আবার অনেকে আছে কোনের লেগে বয় না, যদি বইয়ালাই বেয়া দিবি হয়েছে। আচ্ছা, এটি আদব কায়দা ওলা ফলাফেন তৈরি। হ্যাঁ, আসো ভিতরে আসো। এই ওয়ালের লোকে যে তারা সাইকেল দাঁড়িয়ে এদিকে আসো, তোমরা এসব বৈশা পড়ো। হ্যাঁ, আমরা আলোচনা শুরু করে লাইছি, তোমরা জন্য এর আগে অনেকক্ষণ অপেক্ষা করছি, তোমরা আইও না, কি হলাম আমরা সবাই আমিন কর। তারার লেগে বইয়ে থাকলে তো আর পারা যেত না। ওই তিন কথা তো একটা মনে পড়ছে, কইলেটা ওই তিনজনে মিল্লা চুরি করছে খানার জিনিস। আমার মনে হয় সন্ধু হোটেল ঢুকছিল নাকি, কি জিনিস? আরে চুরি করছে কি জিনিস? না, একটি মানুষ কথা না করলে এটাকে আমরা একটা পক্ষ বিপক্ষ আছে নাকি? সব আমরা এক পক্ষ না। আমি যখন যেটা কয় আওয়াজ কি কম দিবেন না লইয়া পড়বে? কি জিনিস? কথা কয়। এই চুরি করছে কি জিনিস? আমার জিনিস চুরি করিয়া এতেন সকল জিনিস লইয়া বইছে। অন বইয়া সেটা কয় কেমনে রে খানা শুরু করা? কয় তুই শুরু কর। তুই শুরু কর। তো তর্কাতর্কি দরকার নাই, আমরা সব ঘুমাইলাম। তিনজনে কি করো? ঘুমাইলাম। ঘুমের ভিতরে যে স্বপ্ন ভালো দেখবো, তো খানা শুরু করবো। তিনজনে ঘুমাইতে আছে, ঘুমের দুইটা কতক্ষণ পরে দেখে যে খানা নাই। কি নাই? তো খানা নাই পরে তো ডালা গবেষণা করতেছে কি তারা খানা কই গেল। তো একজন জিগায় তুই কি স্বপ্ন দেখছ? খানাটা গেল। আচ্ছা তুই কর, তুই কি তা দেখছ? আরে আমি দেখি 7 আসমান ভেদ কইরা উপরের দিকে উঠতে উঠতে ওকে 800 মহল্লার কাছাকাছি গেছি গা স্বপ্নে। ও আচ্ছা, তো তুই তো অনেক ভালো স্বপ্ন দেখছ। কই তুই কি তা দেখছ? আমি দেখছি স্বপ্নে আমি মক্কা শরীফ কাবা ঘরের চারিগুল দিয়ে ঘুরতে আসি। তো ওই আরেকটা যে আছে হাতে কয় তোরা যে একজন গেলি গা 7 আসমানের উপরে, আরেকজন গেলি গা মক্কা শরীফ, আমার উপায় কি? এক ফেরেস্তাইয়া লাডি লইয়া কয় খা, তাড়াতাড়ি খা। তো তোরা যে একজন 7 আসমান আরেকজন মক্কা শরীফ, তা আমি একলা পড়ছি নি, সিল্লানো তো দিতাম পারি না। পরে কি হলো, মুখটা বইয়া খাইয়া হত্যা রয়েছি। আবার আমি তো তোরা গেছ না, তোরা আমার একটা লাইন করে দিয়েছে, খানা মানে হালাইয়া পড়া যাবে। আমি একলা একলা ফেরেস্তার ভিতরে সহ্য করুন যায় কি আর আমি ফিদার করে খাইয়া লাইছি, তাড়াতাড়ি খাইয়া উঠতে রয়েছি। তো তোমরা আইনা দেখো তো আমরা শুরু করে লাইছি, ঠিক নি রে? অহন যারা আইবেন পটপট বইয়া লাইবেন, কন যেন না লাগে। আজকে অনেক